ভাই দেবের ধূমকেতু সিনেমার পোস্টার এসে গেছে, ঠিক আছে? ভাই কি লাগছে পোস্টারটা, কি লাগছে? পোস্টারের মধ্যে ভাই একটা ব্যাপার আছে, ঠিক আছে? একটা দারুণ একটা ব্যাপার আছে কিন্তু পোস্টারটার মধ্যে হেভি হেভি লাগছে আমার ভাই। যেমন কালার গ্রেডিংয়ের কথা বলো বা একটা মিস্ট্রি লুকিয়ে আছে, ঠিক আছে? একটা একটা গভীর ভাবনা লুকিয়ে আছে এই পোস্টারের মধ্যে। হেভি লাগছে, হেভি। কি লিখেছে? After all, after all-time blockbuster success of Khadan, he's back with a powerful new journey as the force behind Dhumketu. Arriving in theaters this 14th August. Stay tuned as we step into a forgotten chapter of destiny. ভাই 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 হেভি লাগছে ভাই, আমার পোস্টারটা ভাই দারুণ লেগেছে। দেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, একটা বৃদ্ধ লুকেতে, একটা বৃদ্ধর চরিত্রে দারুণ ব্যাপারটি ভাই। এই সিনেমার স্টোরিটা কি? হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে যেহেতু কৌশিক গাঙ্গুলি আর ফিল্ম বাই কৌশিক গাঙ্গুলি লেখা আছে, তো আমার ভাই একটা বিলিভ এসে যায়, ঠিক আছে? কারণ কৌশিক গাঙ্গুলি জানে একটা সিনেমাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে একটা সিনেমার মধ্যে ইমোশন, স্টোরি সব কিছুকে অ্যাটাচ করে একটা কমপ্লিট সিনেমা বানাতে হয়। সেটা কৌশিক গাঙ্গুলি জানে। অনেকে ভাই কৌশিক গাঙ্গুলি অনেক সিনেমাকে নিয়ে ভাই অনেক হ্যাটা করে, ঠিক আছে? বাট ভাই আমি জানি না, কৌশিক গাঙ্গুলি যে কটা সিনেমা আমি দেখেছি আমার বেশ লেগেছে, ঠিক আছে? এবার কিছু না কিছু খামি তো অবশ্যই রয়ে যায়, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে অত টাইম পাওয়া যায় না ওই হলিউডের মতো যে একটা টাইম নিয়ে একটা বাজেট নিয়ে সিনেমা করবে। তবে এই টাইম শিডিউলের মধ্যে যে সিনেমাটা কৌশিক গাঙ্গুলি পুল আপ করে দিতে পারে, বার করে দিতে পারে, বের করে দিতে পারে, সেটা ভাই অন্য ডিরেক্টরের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। আর কৌশিক গাঙ্গুলি একটা স্টাইল আছে, ঠিক আছে? একটা ওয়ে অফ তার একটা স্টাইল আছে ফিল্ম বানানো, ওয়ে অফ মেকিং আ ফিল্ম, একটা স্টাইল আছে, ঠিক আছে? ঠিক আছে, 14ই আগস্ট 2025 সিনেমা হলে আসতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড, হয়তো আমি দেখতে পারি, ঠিক আছে? আমি শিওরিটি দিতে পারছি না, তবে হ্যাঁ আমি এক্সাইটেড তো আছি এই সিনেমাটার জন্য। কারণ যেটা বলে থাকে যে দেব নাকি তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে এই সিনেমাটাতে। যে রিউমারটা মানে যে যে খবরটা উঠে এসেছে, বাকি তো আমরা সিনেমাটা দেখলে জানতে পারবো। তবে ভাই দেব এখানে পাঠিয়ে দিয়েছেন, যাই বলো তাই বলো। দেন আমরা এখানে আরেকজনকে পাবো, সেটা কি তোমরা জানো? শুভশ্রী গাঙ্গুলি, সেও আছে। অনুপমের মিউজিক আছে, হেভি হেভি। ব্যাপার পুরো জমে ক্ষীর হতে চলেছে, জাস্ট সিনেমাটা আসার অপেক্ষা, ঠিক আছে? দেব ফ্যান্সদের জন্য তো ভাই ট্রিট। দেব ফ্যান্সরা তো ভাই ছুটিয়ে দেখতে যাবে, কারণ দেবের সব সিনেমাকে তারা এনজয় করতে চায় এখন। মানে এই ধরনের একটা সিনেমাকে তারা অবশ্যই ভালোবাসা দেবে, এটা আমার বিশ্বাস আছে, ঠিক আছে? তারা এখন দেবের কাজকে অ্যাপ্রিসিয়েট করতে চায়, তারা দেবের অ্যাক্টিংকে অ্যাপ্রিসিয়েট করতে চায়, তারা দেবের নতুন নতুন ট্রাইকে অ্যাপ্রিসিয়েট করতে চায়। দেব যে রিস্কগুলো নিচ্ছে, সেই রিস্কগুলোকে তারা সাপোর্ট করতে চায়, ঠিক আছে? যাতে ফিউচারে আরও রিস্ক নিয়ে নতুন নতুন কাজ আমাদেরকে গিফট করতে পারে। তো এটা থেকে বেশ ভালো লাগে, কারণ খাদান যেভাবে সাপোর্ট পেয়েছে তার ফ্যান্সদের পক্ষ থেকে, নাইস। সেই কারণে তো এখানে খাদানের নামটা আবার উল্লেখ করা হয়েছে যে আফটার দ্য অল টাইম ব্লকবাস্টার সাকসেস অফ খাদান। বুঝতে পারছো? খাদানকে এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে বা পয়েন্ট আউট করা হয়েছে এই কারণে। আবারও মনে করে দেওয়া হচ্ছে যে খাদান ভাই অল টাইম ব্লকবাস্টার হয়েছে। তো আমার পোস্টারটা ব্যাপক লিখেছে, বাকি তোমাদের কেমন কী লিখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বা তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ঠিক দেন, বাই।